তিলোত্তমা নগরীতে স্বাস্থ্যকর বাতাসের দেখা মেলা ভার। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই ঢাকার অবস্থান। ফিটনেসবিহীন যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া, যত্রতত্র নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্প যেন এক নীরব ঘাতক। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। একটা গাড়ু গেলে আর কি মনে করেন এখানে মাস্ক ছাড়া বেরোনোই যায় না। আমার ভাইকে নিয়ে খেলতে অনেক কষ্ট হয়ে যায়। রাস্তার ভিতরে আসলেই ওই দুবার শূন্য কান্না শুরু করে দেয়। এত পরিমাণ ধুলা মানুষের চেহারা কেউ চিনবো না, এরকমের অবস্থা হয়ে যায়। রাস্তার সাইডেই বালু, পাথর এবং বিভিন্ন জিনিস রেখে দিচ্ছে। আমরা কয়েকবারই কনকর্ডে জানাইছিলাম, এরা কোনো পদক্ষেপ লয় না ভালো মতো। পৃথিবীতে মাটি ও জলের ভাগাভাগি হলেও স্বচ্ছ আলো ও মুক্ত বায়ুর উপর এখনো সকলের সমান অধিকার। তবে রাজধানী ঢাকায় এই যত্রতত্র রেখে দেয়া নির্মাণ সামগ্রী এবং তার মাধ্যমে হওয়া দূষণ এবং গাড়ির কালো ধোঁয়া যেন এই নগরীকে করে তুলেছে প্রতিনিয়ত এক মৃত্যুকূপ। তাহলে এর সমাধান কোথায়? ঢাকার গত ৯ বছরের বায়ুমান সূচকের তথ্য বিশ্লেষণ করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে ২০২২ ও ২৩ সালের তুলনায় ২০২৪ সালে দূষণ ছড়িয়েছে ভয়াবহ মাত্রায়। সর্বোচ্চ বায়ুমান সূচক ছিল ১৭৯, যা বাড়াচ্ছে মানুষের মৃত্যু ঝুঁকি। সরকারি পর্যায়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি পরিবেশ দূষণে জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। সংস্কার ভাবনাতে নগরের পরিবেশ বলে কোনো ভাবনা নাই। নগরে যত বিশৃঙ্খলা হয়েছে, যত ধরনের অপরিকল্পিত শিল্পায়নের পরিবেশ দূষণ হয়েছে, সেই দূষণকারীদের ধরার ব্যাপারে বড় কোনো ড্রাইভ আমরা এখনো দেখিনি। এখন পর্যন্ত এমন কোনো পলিউটারকে জেলখানা যেতে দেখিনি এই কারণে যে তিনি শিশুদের জন্য পরিবেশের হন্তাকারক, অথচ এদেরকে আমরা চিহ্নিত করতে পারলাম না। এখনো সেই ব্যবসায়ীরা এখন আইন তৈরি করে, তারা এখনো নতুন সরকারের পাশে ভিড়ছে। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। এতে কমতে পারে বায়ু দূষণের মাত্রা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।